হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ভিলেজ লাইফ উইথ রাবু থেকে নতুন দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতে বলবো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওর ভেতরে যদি কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করে দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আর সময় করে আপনার সময় সুযোগ মতো দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছিলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সকাল থেকে কি কি কাজ করলাম, এরপর সন্ধ্যায় কোথায় ঘুরতে গেলাম। তো এখানে সকালবেলা উঠেই আমি খোলাজালি পিঠা, আমাদের নোয়াখালীর ভাষায় এটাকে আমরা খোলাজালি পিঠা বলি। তো খোলাজালি পিঠা বানিয়ে নিলাম সকালে নাস্তার জন্য। তো এইদিকে আমি পিঠা বানাতে বানাতে ছেলেদেরকে বললাম যে তোমরা পিঠা বানাতে বানাতে গরম গরম খেয়ে নাও, আমি পরে বানানো শেষ হলে খাবো। তো ওদেরকে খাইয়ে নিজেও খেয়ে নিলাম, অফ ক্যামেরাতে চাও খেয়ে নিলাম। আর এখন আমি এখানে দুপুরের রান্নার জন্য আস্তে আস্তে সবকিছু রেডি করতেছি। তো এখানে আজকে আমি পাঁচমিশালি মাছ চচ্চড়ি করব। তো মাছ নিয়ে আমি এখানে উঠানে চলে আসছি মাছ কাটার জন্য। এখানে রৌদ্র আছে অনেক সুন্দর। তো রৌদ্রে, শীতকালে তো রৌদ্র একটু আরাম লাগে, আবার একটু গরমও লাগে। যাই হোক, আমি অনেক যুদ্ধ করে মাছগুলো কেটে নিছি, সাথে কই মাছ ছিল, এজন্য মাছগুলো কাটতে একটু সমস্যা হইতেছিল। তো যাই হোক, অবশেষে মাছগুলো কেটে সুন্দর করে মাছগুলো চচ্চড়ি করে নিলাম। এই পাঁচমিশালি মাছ চচ্চড়িটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে। তো যাই হোক, রান্না করে আমরা খেয়ে দিয়ে নিলাম আর কি। আর এটা ছিল সন্ধ্যার একটা ভিডিও। সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া আর কি বাজার থেকে মাছ নিয়ে আসছিল। তো এখানে হচ্ছে বেশ অনেকগুলা মাছই ছিল। মাছগুলোর মধ্যে ছিল তেলাপিয়া মাছ, বিগ রেড মাছ। তো বেশি নিয়ে আসছিল, এইজন্য আমি আপনাদের ভাইয়াকে বললাম যে তুমি এখন সন্ধ্যার সময় এতগুলা মাছ কেন নিয়ে আসছো। তো মাছ কাটলে সাধারণত গায়ে ময়লা লাগে, এইজন্য আর কি মাছ কাটলে মনে হয় যেন গোসল না করলে ভালো লাগে না। এইজন্য আর কি আমার বিরক্ত লাগছিল। আপনাদের কার কার মাছ কাটলে গোসল না করলে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, অনেকগুলা মাছ আমি একা কাটতে পারতেছিলাম না, এইজন্য দুজন মিলে কেটে নিলাম আর কি। তো মাছগুলো বড়ও ছিল মোটামুটি। তো এই পিকরেট মাছটা কিন্তু চচ্চড়ি করলে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে অনেক ভালো লাগে খেতে, কিন্তু অনেক বেশি কাটা, এই আর কি বাচ্চাদের জন্য সমস্যা। তো মাছ কাটা শেষ করে এদিকে হচ্ছে এখন ঠান্ডা পানি ধরার কারণে একটু ঠান্ডা বেশি লাগছে, এই জন্য রং চা বানিয়ে নিলাম। তো রং চা বানিয়ে এখন খেয়ে নিলাম সবাই একসাথে। তো এখানে আমরা চাটা খাওয়া শেষ করে হচ্ছে মেলা চলতেছে আমাদের এদিকে বাজারে, গ্রামের বাজারে আর কি। তো আমরা ছোট বাচ্চাদেরকে নিয়ে চলে আসছি এখানে মেলাতে ঘুরতে আর কি। তো আমরা মূলত বাচ্চাদের রিকোয়েস্টে আসছিলাম, নয়তো সারাদিন কাজকর্মের পরে শরীর একটু ক্লান্তি চলে আসছিল, আসার ইচ্ছা ছিল না। তো তারপরেও বাচ্চাদের রিকোয়েস্টে আর কি আসা হইলো। তো এই যে এই গাড়িটাতে, ট্রেনের মতো গাড়িটা দেখতে, এটাতে আর কি আমাদের বাচ্চাদেরকে উঠতে দিছিলাম আর ওরা নিজেরাই উঠছে। আমার বড় একটা ছোট বোন ছিল, মোটামুটি বড় আর কি, ওই নিয়ে উঠছে আর কি এই গাড়িটাতে। তো ওরা এখানে উঠছে, আনন্দ করতেছে। আর আমি ভাবলাম একটা ভিডিও নিয়ে নিই, তো আপনাদের সাথে শেয়ার করব এই জন্য। তো ওরা আর কি দুইটা রাইডে উঠছে, একটা নৌকা আর একটা ট্রেনের মতো দেখতে ওইটা। তো ওগুলাতে ওঠা শেষ করে এখন হচ্ছে আমরা ভাবছিলাম আর কি একটু ঘুরে ঘুরে দেখি কি নেওয়া যায় বাচ্চাদের জন্য। তো এখানে চুড়ি আর ব্রেসলেট পছন্দ হয়েছে আমার ছোট বোন আর কি। তো ওরা দুজন, ওদের জন্য এখান থেকে চুড়ি আর ব্রেসলেট, মাথার জন্য ব্যান্ড, এগুলো আর কি নিয়ে নিলাম। তো এই যে সুন্দর সুন্দর জিনিস ছিল আর কি বাচ্চাদের জন্য। আমাদের বড়দের জন্য আসলে তেমন কিছুই ছিল না এখানে নেওয়ার মতো, তারপরেও আর কি ভিডিও করা হয় নাই, কিছু টুকিটাকি জিনিসপত্র নেওয়া হয়েছিল। তো ওগুলো আর কি ভিডিওতে আসে নাই, সবগুলা তো আসলে এই ঝামেলার মধ্যে ভিডিও করা যায় না, এই জন্য আর কি ভিডিও করতে পারি নাই। তো এই তো এখানে এসে আবার ওর একটা চুড়ি পছন্দ হয়েছিল, চুড়ির মতো দেখতে আর কি। ওটাও নিয়ে নিছি। তো আর হচ্ছে এখান থেকে যা যা কেনাকাটা করার শেষে আর কি কিছু খাওয়ার জিনিসও ওদের জন্য নিয়ে নিছিলাম।
তো ভিডিওটা আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।